নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি। শতাব্দী সংবাদ শুরু করার আগে আজ গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর ওয়েদার আপডেট নিয়ে, কারণ উৎসব মৌসুম এবং তারই মধ্যে আজকের এই দিনটা কিন্তু ভ্যাপসা গরমের মধ্য দিয়ে কাটতে পারে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গরমে স্বস্তি দিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধির সম্ভাবনা থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং বৃষ্টির ক্ষেত্রে কতটা সতর্কবার্তা আজকে থাকছে? দেখো, এই মুহূর্তে যেহেতু গণেশ চতুর্থী চলছে, প্রথমেই তোমাকে এবং আমাদের দর্শক বন্ধুদের গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই গণেশ চতুর্থীর সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো তপ্ত রোদ, আবার কখনো দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশে একটা দেখা যাচ্ছে। তো এই আংশিক মেঘলা আকাশ এবং হঠাৎই আবার তপ্ত রোদ, এর মধ্য দিয়ে যে আজ একটা ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে, তা নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন যে এই গরম থেকে স্বস্তি মিলতে কোন ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা বা সম্ভাবনা রয়েছে কিনা। দেখো, সেই জায়গায় প্রথমে স্পষ্ট করি যে আজকের জন্য বৃষ্টির কোনো ধরনের সতর্কতা নেই। হ্যাঁ, শুধুমাত্র বজ্রবিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাও 1 থেকে 2 জায়গায়। কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? সেই জায়গায় বলতে হয় যে বিক্ষিপ্ত বা মাঝারি যে বৃষ্টিপাত, সেটারও কিন্তু সম্ভাবনা অনেকটাই কম। অর্থাৎ বৃষ্টি যদিও হয়, সেটা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। একেবারে স্বস্তিদায়ক যে বৃষ্টি, তা কিন্তু এই গণেশ চতুর্থীতে থাকছে না। আর গণেশ চতুর্থীর এই পুজোর মরশুমটা কিন্তু, বা আজকের এই পুজোর দিনটা কিন্তু গরমের মধ্য দিয়েই কাটাতে হবে। কখনো যে রোদ বা কখনো যে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে, এই আংশিক মেঘলা আকাশ এবং রোদ কিন্তু আগামী 1 সপ্তাহ থাকবে। অর্থাৎ বৃষ্টির যে পরিমাণ অনেকটাই ক্ষীণ বা খুব কম বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু আজকের থেকে গোটা সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম। আজ যে আপডেট বা আজ যে আগরতলা আবহাওয়া দপ্তর থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, আর সেই রিপোর্ট অনুযায়ী যে গরম, সেই গরমের তেল কিন্তু প্রতিনিয়ত বাড়বে, অর্থাৎ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আজ তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে তার বাড়বে 2 ডিগ্রি। ঠিক এইভাবেই কিন্তু প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার দিকেও আমাদের নজর রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আজ দেখা গেছে যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু গতকালের তুলনায় দেখা গেছে আজকে আবার একই বা একটু সামান্য ধরে বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ 33 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তা দুপুরের দিকে 34 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা আমরা যেভাবে দেখছি যে 22, কখনো 23, কখনো 25, তা কিন্তু এখন দেখা গেছে সর্বনিম্ন তাপমাত্রা সেটা 26-এ রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো শতাব্দী, যে সর্বনিম্ন তাপমাত্রাটাও কিন্তু অধিক রয়েছে, অর্থাৎ 26 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা 33 থাকলেও সেটা কিন্তু দুপুরের দিকে আরো 1 থেকে 2 ডিগ্রি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা 99% থাকছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন থাকছে 57%। এবং আগামী কয়েকদিন বৃষ্টির জন্য সতর্কবার্তা থাকছে না, শুধুমাত্র বজ্রবিদ্যুতের জন্য আগামী 1 সপ্তাহ সতর্কবার্তা থাকছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আজ কিন্তু বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া কোনোভাবেই বাদ সাধবে না, যা কিনা রাজ্যবাসীর জন্য অনেকটাই স্বস্তিদায়ক এবং উৎসব মরশুম এক প্রকার গরম এবং সঙ্গে কিছুটা হলেও আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্য দিয়ে কাটবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।